হ্যালো এভরিওয়ান, আজ বলবো কিডনি খারাপ হওয়ার আগে কি কি লক্ষণ দেখা দেয় এবং এর জন্য করণীয় কি হবে সমস্তটা জানতে পারবেন। তবে সবসময় যেটা বলে থাকি, ভিডিওটা কেটে কেটে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো চলুন এবার জেনে নেওয়া যাক। কিডনি দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে। খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলো ভালোভাবে প্রকাশও পায় না। তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকে জেনে রাখা জরুরি। কি সেই লক্ষণ এবার জানুন। যেমন প্রস্রাবের পরিবর্তন। কিডনি রোগের একটি বড় লক্ষণ হলো প্রস্রাবের পরিবর্তন হওয়া। কিডনির সমস্যা হলে প্রস্রাব বেশি হয় বা কম হয়। বিশেষত রাত্রে এই সমস্যা বাড়ে। প্রস্রাবের রং গাঢ় হয়। অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব হলেও প্রস্রাব হয় না। এছাড়া প্রস্রাবের সময় ব্যথা। প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনির সমস্যার আরেকটি লক্ষণ। মূলত প্রস্রাবের সময় ব্যথা, জ্বালা পড়া এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ। যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পিছনে ব্যথা করে। তাছাড়া প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। প্রস্রাবের সাথে রক্ত গেলে এটি খুবই ঝুঁকির বিষয়। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। এছাড়া দেহে ফোলাভাব। কিডনি শরীর থেকে বর্জ্য এবং বাড়তি পানি বের করে দেয়। কিডনিতে রোগ হলে এই বাড়তি পানি বের হতে সমস্যা হয়। বাড়তি পানি শরীরে ফোলাভাব তৈরি করে। তাছাড়া মনোযোগ দিতে অসুবিধা হওয়া। লোহিত রক্ত কণিকা কমে যাওয়ার কারণে মস্তিষ্কে অক্সিজেন পরিবহন কমে যায়। এতে কাজে মনোযোগ দিতে অসুবিধা হয়। নাম্বার 6, সবসময় শীত বোধ হওয়া। কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীত শীত অনুভব হয়, আর কিডনিতে সংক্রমণ হলে জ্বরও আসতে পারে। নাম্বার 7, ত্বকে র্যাশ হওয়া। কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকে। এটি ত্বকে চুলকানি এবং র্যাশ তৈরি করতে পারে। নাম্বার 8, বমি বা বমি বমি ভাব। রক্তে বর্জনীয় পদার্থ বেড়ে যাওয়া কিডনি রোগে বমি বমি ভাব এবং বমি হওয়ার সমস্যা হতে পারে। নাম্বার 9, ছোট ছোট শ্বাস। কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয়। এছাড়া কিডনি রোগে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। এসব কারণে শ্বাসের সমস্যা হয়, তাই অনেকে ছোট ছোট করে শ্বাস নেয়। নাম্বার 10, পিছনে ব্যথা। কিছু কিছু কিডনি রোগে শরীরে ব্যথা হয়। পিঠের পাশে নিচের দিকে ব্যথা হয়। এটিও কিডনি রোগের একটি অন্যতম লক্ষণ। এর জন্য প্রতিরোধের করণীয় কি এবার জানুন। যে কোনো ব্যক্তির উচিত 40 বছরের পরে একবার হলেও পরীক্ষা করা। বছরে 2-1 বার ডায়াবেটিস রোগীদের পরীক্ষা করলে কিডনি রোগ ধরা পড়ে এবং আগামী 2-1 বছর হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও বোঝা যায়। ডায়াবেটিস আক্রান্ত হওয়ার 15 থেকে 20 বছর পর কিডনি রোগ হতে পারে। কারো কারো ক্ষেত্রে 7 থেকে 10 বছর পরে হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেও শতকরা 30 থেকে 40 ভাগ মানুষের কিডনি ফেলিউর হয়। রোগীরা খুব দ্রুত চিকিৎসা নিলে 90 থেকে 95 ভাগ রোগী 1-2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। ডায়রিয়া ও বমি হলে একেবারে কিছু না করতে পারলে যে পানি শূন্যতা হলে সেটি রিপ্লেস করে নেওয়া যায়। যেমন আপনি একটি স্যালাইন খেতে পারেন অথবা স্যালাইন শরীরে দিতে পারেন। এছাড়া আরও যেসব করণীয় রয়েছে, যেমন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। পরীক্ষা করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। অল্প থাকতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নেফ্রাইটিস থাকলে চিকিৎসা করতে হবে। পাথর যাতে ব্লক করতে না পারে এর জন্য চিকিৎসা নিতে হবে। প্রোস্টেট ব্লক থাকলে সেটি দূর করতে হবে। ডায়রিয়া ও বমি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে হবে। প্রস্রাব কমে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া। এতে 90 থেকে 95 ভাগ স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তবে 1-2 সপ্তাহ চলে গেলে আর স্বাভাবিক পর্যায়ে আসে না। প্রসবকালীন জটিলতা পরিহার করতে হবে। গ্রাম্য দায়ে অদক্ষতা নিয়ে সন্তান প্রসব করানো যাবে না। এবং প্রস্রাবের ইনফেকশন যখন রক্তে ছড়ায় তখন এটি কিডনিকে খারাপ করে দেয়। এই জন্য ইনফেকশন নিয়ন্ত্রণ করতে হবে।